কিরে সৈকত, তুই কেমন আছিস? কে কে যেন? ও, রিকো। আচ্ছা আচ্ছা আচ্ছা। রকম। তারপর তোর কি অবস্থা, কি করতেছিস এখন? আমার অবস্থা আমার অবস্থা যথেষ্ট ভালো। তোর যে কোন রকমে চলবে সেটাই তো জানতাম। তোকে আমি কি বলেছিলাম, কালচার নিয়ে পড়বি, পড়লি তো এগ্রিকালচার নিয়ে। তো চাষবাস করা ছাড়া আর করবি কি? জীবন যেমন তেমনিই করতে হবে। অথচ আমাকে দেখ না, এমবিএ করে। আচ্ছা শোন, ওই যে আমাদের রাহুল ছিল না, রাহুল তমা, ওদের সাথে তোর যোগাযোগ হয়? সবার সাথে যোগাযোগ হয়, শুধু তোর সাথেই হয় না। কারণ আমরা সবাই মেইন স্ট্রিমে পড়া হচ্ছে। আফটার অল আমরা সবাই এমবিএ করেছিলাম, বিবিএ করেছিলাম। আর তুই কি করলি? তুই এগ্রিকালচারে পড়ি, তুই তো চাষবাসই করবি। হ্যাঁ, আমাদের কথা তো তখন শুনে জব। আর তুই গরিবের মতো রাস্তাঘাটে চাষবাস করে বেড়াবি, বুঝলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাদ দে। তখন তুই কোথায় যেতেছিস? এই তো সামনে প্লাস আর অনেক ফ্যাসিলিটিস আছে। আর তুই কোথায়? এদিকে কি কামলা দিতে আসছিলি নাকি? না, আমি আসলে এদিকে আসছিলাম একটা কাজে। আচ্ছা, তো ইন্টারভিউ দিলাম, রিটেনে টিকলাম, মালিক পর্যন্ত যায়নি। আমার সিনিয়ররা আমার ইন্টারভিউ নিয়েছে। কেন? মালিককে জেনে তুই কি করবি? মালিকের কাছে গিয়ে ব্যাপারটা হচ্ছে, মাসখানেক আগে আমার কাছে একটা সিভি আসলো। আচ্ছা আচ্ছা। সিভিতে লেখা সৈকত আহমেদ। নামটা শুনে আমার কেমন যেন পরিচিত পরিচিত লাগলো। এমবিএ শেষ করছে, আমার কোম্পানিতেই ও জয়েন করুক। আমারও ভালো হবে, তোরও ভালো হবে। মানে সাইটে ঢুকে ওদের যারা চেয়ারম্যান সেকশনের মানুষজন আছে না, তাদের সিভি, তাদের ডিটেইল আমি দেখবো, তারপরে তোর সাথে কথা হবে। আমি ওদের কাছে তোর নামে কমপ্লেইন করবো যে একটা চাষা বন্ধু। আমি তো দেখো তোর সাথে মজা করছিলাম। তুই আমার স্কুল কলেজ একসাথে পড়াশোনা করেছি না, তোর সাথে তো আমার মজারই সম্পর্ক, তাই না? বলিস, মানে নিজেকে খুব বড় বলে জাহির করিস প্রত্যেকটা জায়গায়। এটা তো ঠিক না বন্ধু। তুই আমি স্কুল ফ্রেন্ড, তোর সাথে আমার দেখা হয়েছে, কুশল বিনিময়। বুঝলাম না, যারা কৃষি কাজ করে তারা কি মানুষ না? আরে যারা কৃষি কাজ করে, কৃষক যদি না থাকতো তাহলে আমরা যে খাই, তুই যে খাস। কিন্তু না, তোকে যদি আমি আমার কোম্পানিতে চাকরি দেই, তাহলে তুই আমার প্রত্যেকটা স্টাফকে ছোট করে কথা বলবি, যার কারণে আমার কোম্পানির ক্ষতি হবে। আমি চাই না আমার কোম্পানির কোনো ক্ষতি করে আমাদের দেশ থেকে। কিন্তু তুই সামান্য এগ্রিকালচার নিয়ে পড়ে এত বড় একটা বিজনেস দাঁড় করাবি, সেটা তো বুঝতে পারিনি বন্ধু। প্লিজ আমাকে মাফ। জবটা দিতে পারবো না, কারণ যে মানুষের প্রচুর অহংকার, সে মানুষের আমার কোম্পানিতে চাকরি করার কোনো যোগ্যতাই নাই। সে সার্টিফিকেট একটু পরিবর্তন হোস। গুড বাই বন্ধু। বন্ধু কামলা, আচ্ছা কামলা। আপনি পানিটা লাথি দিয়ে ফালাই দিলেন। এই গরিব আচ্ছা, গরম কি শুধু তোর একা লাগে? হ্যাঁ, অন্য অন্য লেবাররা কাজ করছে না? আর তোর যদি এতই গরম লাগে, তোকে শাসাইছি না? হ্যাঁ, কাজ বাদ দিয়ে কোনো রেস্ট চলবে না? ম্যাডাম, কাম তো করতেই আছে, একটু পানি তৃষ্ণা লাগছে, একটু পানি। যে মনোযোগ দিয়েছে, কিন্তু তোর পাল্লায় পড়ে ও খারাপ হয়ে গেছে। এখন কাজে শুধু ফাঁকি দাও, তাই না? ম্যাডাম, আমরা কামে কই ফাঁকি দিলাম আপনি কোন? 500 টাকা করে কম দেই, আর সেই 500 টাকা আমি আমার পকেটে রাখি। কারণ তোরা যে কাজে ফাঁকি দিস, এটা যে বসকে বুঝাতে হয়, এটা কে বুঝা? তাহলে তোদের শিক্ষা হবে। কি ব্যাপার মিস উর্মি? কাকে জুতা খুলে পেটানো হচ্ছে? ওই আর আমি এনে বই একটু পানি খাইছিলাম ম্যাডামের কাম করতে গিয়া। মিস উর্মি, আপনার কি কখনো পানি পিপাসা লাগে না? লাগে স্যার, লাগবে না কেন? আমাদের পানির পিপাসা লাগলে তো আমরা অফিসে গিয়ে খেয়েছি। মানুষ কি রেস্ট নিবে না? স্যার, ওনাদের সঙ্গে আমার তুলনা দিচ্ছেন? ওরা হচ্ছে ফকিন্নি, লেবার, আর আমি হচ্ছে। বিল্ডিং উঠতেছে, ইমারত উঠতেছে। একটা ইঞ্জিনিয়ার কি করে? একটা ইঞ্জিনিয়ার শুধুমাত্র একটা নকশা করে দেয় না। মানছি তার মেধাশ্রমটা অনেক বেশি দামি, কিন্তু তাই বলে এরা এই মাটিতে কাজ করবে, লেবারের কাজগুলো করবে? করবে না। তেমনি এই লেবাররা গিয়ে কিন্তু ইঞ্জিনিয়ারের কাজ করবে না। তার মানে আমাদের একটা হাতে যেমন 5টা আঙুল আছে, ছোট স্টাফ থেকে শুরু করে বড় স্টাফ সবাই সেম। আর আপনি এদের সাথে বাজে ব্যবহার করছেন। সামান্য পানি খেতে এসেছিল। শুনুন, আপনার নামে কিন্তু আমি আগেও কমপ্লেন। স্যার, আমার মাফ করে দিবেন স্যার, এমনটা আর কখন হবে না। স্যার, আমরা এত কষ্ট করে কাম করি, ম্যাডামে আমাকে টাকা পয়সাও কম দেয়। তারপরও ম্যাডাম কোন নামগুলোকে ভালো কথা কয় না, সব সময় চিল্লাচিল্লি করে, বাপ উঠায় গালি দেয়, টাকা কম দেয়। একটু পানি খাইতে আইছে, আমার মুরব্বী। 500 করে কম দেয়। সপ্তাহে 500 টাকা করে যদি আপনি জন প্রতি কম নেন, আমার এখানে স্টাফ আছে প্রায় 80 জন, মানে প্রতি সপ্তাহে আপনার পকেটে ঢুকছে চলবে। আপনি দিবেন, এইখান থেকে টাকা চুরি করবেন, 1,60,000 টাকা আপনি চুরি করবেন, এরাও স্টাফ নিবে, বড় ইঞ্জিনিয়ারটা নকশায় ফাঁকি দিবে, স্টাফরা তারপরে করবে কি? নিজেকে বদলান। শোনো, আমি এখন থেকে আমার সাইটেই পানির ব্যবস্থা করে দেবো। যদি পানি খেতে হয় আমার সাইটে বসে খাবে। আর আপনারও যদি প্রয়োজন হয়, অসুস্থতা লাগে, অবশ্যই ওনাকে ইনফর্ম করে তারপরে যাবে। আর শুনুন, জি স্যার। আপনি যদি লোভী জিব্বাটা কন্ট্রোল না করেন, তাহলে আপনার চাকরি থেকে আপনাকে আমি রাস্টিকেট করে দেবো।